Assalamu alaikum and what's good everyone, this is Ridwan and welcome to IPB podcast and আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো false gods of our societies explained by the Quran। আজকের টপিকটা ইন্টারেস্টিং বাট আজকের টপিকটা অত বেশি বড় হবে না, আজকে একটা ছোট হবে and আজকে আমরা দেখব সূরা আল হজ আয়াত নাম্বার 73 and 74 এই দুইটা আয়াতের মধ্যে আমরা আজকে ডিসকাস করব। আচ্ছা, সো লেটস সি দ্য আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. O humanity, a lesson is set forth, so listen to it carefully. Those idols you invoke besides Allah can never create so much as a fly, even if they all were to come together for that. And if a fly were to snatch anything away from them, they cannot even retrieve it from the fly. How powerless are those who invoke and those who invoked. And it is the এখন বাংলায় বলি, আল্লাহ আমাদেরকে বলতেছে, ও হিউম্যানিটি, নট টু এ বিলিভার অর এ ডিসবিলিভার, ও হিউম্যানিটি, টু এভরিওয়ান, লিসেন কেয়ারফুলি, ভালো করে শোনো। তোমরা যে যে আইডলসকে ওয়ার্শিপ করো বিসাইডস আল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ওয়ার্শিপ করো, ওরা একটা মাছিও ক্রিয়েট করতে পারবে না। ইভেন ইফ দে কাম টুগেদার, ওরা সবাই যদি একসঙ্গে আসে না, ওরা একটা মাছিও ক্রিয়েট করতে পারবে না। অ্যান্ড ইফ এ ফ্লাই ওয়ার টু স্ন্যাচ এনিথিং অ্যাওয়ে ফ্রম দেম, দে ক্যানট ইভেন রিট্রিভ ইট ফ্রম দ্য ফ্লাই। হাউ পাওয়ারলেস আর দোজ হু ইনভোক দোজ বিসাইডস আল্লাহ। ফর এক্সাম্পল, তুমি একটা স্যান্ডউইচ খাচ্ছ, হ্যাঁ, ইউ আর ইটিং এ স্যান্ডউইচ, ওকে। তুমি স্যান্ডউইচটা খাওয়ার সময় একটা মাছি বসছে অ্যান্ড ইট টুক সামথিং অ্যান্ড ইট ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেছে। তুমি কি এটা রিট্রিভ করতে পারবে, নিতে পারবা? এটা ইনস্ট্যান্টলি নিয়ে এটা মানে গেছে গা, খালাস, যেটা গেছে ওটা গেছে, তুমি রিট্রিভ করতে পারো না। আল্লাহ বলতেছে একটা মাছি ওদের থেকে একটা ছোট একটা জিনিস নিয়ে গেলে ওরা এটা রিট্রিভ করতে পারবে না। হাউ পাওয়ারলেস দে আর। সো লেটস আন্ডারস্ট্যান্ড দি প্যারাবল। আল্লাহ এই প্যারাবল দিয়ে কি বুঝাইছে? ওকে, সো দিস ইজ আ মাক্কি সূরা অ্যান্ড দিস সূরা স্পিক্স ডাইরেক্টলি টু দ্য মুশরিকুন। তো যারা যারা শিরক করতো মক্কার মধ্যে বিফোর, মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টাইমে শিরক করতো, ওদেরকে এই সূরাটা ছিল। দিস সূরা ওয়াজ ফর দেম, বাট দিস আয়াত is a message for everybody, because Allah শুরু করছে কি, ও হিউম্যানিটি, no disbeliever, no believer, everyone. Now the question is why this surah is for the disbeliever বলতে কি এখানে যে মেসেজগুলো আছে, this is directed towards the disbeliever। তাহলে এখানে কেন হিউম্যানিটি দিয়ে শুরু করছে? For a believer, when Allah or Muhammad sallallahu alaihi wasallam gives an example, the believer tunes in completely. But if a mushrik, the moment he hears the name of Allah or prophet, he gets frustrated. এক্সাম্পল দিই, তারপর তোমরা বুঝবা। লেটস সে আমাদেরকে, আমরা মুসলিম, হ্যাঁ, আমাদেরকে যখন একটা কথা বলে দ্যাট এটা এই কথাটা আল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা কি একদম ফুল ফোকাসড, কোনো কিছু আর শুনবো যেটা বলতেছে এটাই। বাট একটা মুশরিক অথবা একটা আইডল ওয়ার্শিপার অথবা যে কোনো আদার দেন মুসলিম, ওদেরকে আমরা কোনো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, গেস হোয়াট হ্যাপেন, আর আল্লাহর কথা বলি, দে উইল গেট ফ্রাস্ট্রেটেড। আর যেহেতু এই সূরার মধ্যে, পার্টিকুলারলি এই সূরার মধ্যে আল্লাহ লিটারালি অ্যাটাক করছে লাইক ডিসবিলিভার্স, তুমি আয়াতগুলো যদি ওরা আল্লাহ এখানে লিটারালি মানে ওরা ওদের যে ব্যাড ডুইংসগুলো ছিল আল্লাহ একদম পিন পয়েন্ট করছে, ওগুলো বুঝছো, আল্লাহ একদম পিন পয়েন্ট করছে অ্যান্ড দেন দে গট ফ্রাস্ট্রেটেড। সো দেখো, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। 1400 বছর আগে, 1400 ইয়ার্স আগে, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনটা নিয়ে আসছিল, অ্যারাউন্ড হিম এভরিওয়ান ওয়াজ ফ্রাস্ট্রেটেড, দে ওয়ান্টেড টু স্টপ ইট সো দ্যাট ডিসবিলিভার্স যারা আছে ওরা যেমন একটু শুনক, এটার জন্য আল্লাহ বলছে ও হিউম্যানিটি। Okay, now let's move forward. They cannot create a fly or can retrieve something from a fly. আল্লাহ বলতেছে that একটা মাছি তোমার আইডলের মুখে এসে বসে, ওর খাবারে এসে বসে, neither he can protect himself not the food, right? তো বলতেছে তোমরা যাকে এত পাওয়ারফুল বানিয়ে রাখছো, ও কেমনে তোমাকে প্রোটেক্ট করবে ও যদি নিজেকে প্রোটেক্ট না করতে পারে? এখন তুমি বলতে পারো দ্যাট বাংলাদেশ ইজ এ মুসলিম নেশন, এখানে কোনো বেশিরভাগ মুসলিমস কেউ আইডল ওয়ার্শিপ করে না, মেজরিটি মুসলিমস। রিয়েলি pagan religion makes no sense. There are people who will still hold it to it because of royalty, to their culture, to their family, to their tribe leaders. Let's try to understand কি বলতেছে। আইডলের ওয়ার্শিপ কথাটা ফেলো, ওকে, আইডলটা রাখো। বাংলাদেশে, not only Bangladesh, in every part of the world, there are leaders, there are celebrities, and ওদেরকে আমরা আইডিয়াল হিসাবে কনভার্ট করে ফেলছি। উই হ্যাভ টার্ন দেম ইনটু আওয়ার আইডলস। আমরা সবাইকে যা বলি না, হু ইজ ইউর আইডল, হু ইজ ইউর আইডল, হু ইজ ইউর আইডল, গেল
একটা হচ্ছে সেলিব্রিটিস, ফেমাস পিপল, অ্যান্ড দেয়ার আর সাম পিপল যারা হচ্ছে লিডার্স। এক্সাম্পল পলিটিক্যাল লিডার্স। আমি জানি না কেমনে থাউজেন্ডস অফ পিপল একটা পলিটিক্যাল লিডারের পিছে কেমনে দাঁড়া থাকতে পারে, কেমনে, ফর নাথিং। স্পেশালি আমাদের বাংলাদেশে দ্যাট পলিটিক্যাল লিডার ডাজ নট ইভেন কেয়ার অ্যাবাউট মোস্ট অফ হিস পিপল, বাট স্টিল মানুষরা যায় ওর পিছে দাঁড়ায় থাকে, এক্সপেক্টিং সামথিং ইন রিটার্ন ফ্রম দ্যাট পার্সন। ইউ গট মাই পয়েন্ট? ডাজ ইট মেক সেন্স? আমরা আইডল ওয়ার্শিপ করি না, but we have created new idols to worship. Now let's move to the next one. Why a billionaire or a politician care about your belief? Businessman অথবা একটা politician অথবা একটা businessman অথবা একটা leader, why do they care about your belief? Especially ইসলামকে নিয়ে ওরা এত টার্গেট কেন করো? Like problem, this is a very problematic situation for them because they have a vested interest in it. ওটার মধ্যে ওদের একটা ইন্টারেস্ট আছে, ওরা এমনে এমনে মানুষদেরকে টার্গেট করে না। উইথ শিরক, এরকম কাল্ট দিয়ে, এরকম লিডারশিপ, এরকম একটা ফাসাদ দিয়া দে ক্যান ম্যানিপুলেট পিপল। সাধারণ জনগণকে এরকমভাবে ম্যানিপুলেট করা হয়। আমরা আইডল ওয়ার্শিপ ছেড়ে দিয়ে আসছি, বাট আমাদের মেন্টালিটিটা এখন ওইরকম রয়ে গেছে। সো উই হ্যাভ টু চেঞ্জ ইট। আমরা যদি এখন নর্মাল জেনারেল মানুষদেরকে আইডলস বানাই ফেলি হু আর নট ডিজার্ভড ফর দ্যাট পজিশন, that means you are being manipulated. তোমাকে ম্যানিপুলেট করা হচ্ছে। বাট when people start thinking, especially in Islam, আমি তোমাকে কি বলছি? think intellectual, ask questions. But with Islam people will start thinking, and that's a problem. একটা পলিটিক্যাল লিডারের জন্য অথবা একটা বিজনেস ওনারের জন্য অথবা একটা ফরচুন 500 কোম্পানির সিইওর জন্য it is a very big problem if his employees or if his people starts thinking, if they become independent, because Islam comes and makes you independent. Islam এসে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট বানায়। ইসলাম আশা বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা বলছে that you submit yourself to Allah, you become a slave of Allah and Allah will make you more powerful, Allah will elevate you, right? দেখো, a tyrant is powerful because of the perception he maintains in the head of his own people. একটা জালেম শক্তিশালী বিকজ ও মানুষদের মাইন্ডটা কন্ট্রোল করতেছে। এক্সাম্পল ফেরাউন, ও শক্তিশালী ছিল বিকজ হি কন্ট্রোল দি মাইন্ডস অফ ইসরায়েলাইটস, দ্য চিলড্রেন অফ ইসরায়েল, রাইট? সেম থিং গোজ ইন আওয়ার কান্ট্রি। এখন আমি দেখতেছি অনেকজন বলতেছে দ্যাট প্রিভিয়াস রিজিমটা অনেক বেটার ছিল। আই এম নট মেনশনিং নেম, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে, ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। ওর অনেক বেটার ছিল, দেশ অনেক ভালো করে চলেছে। রিয়েলি? সিরিয়াসলি? The way they controlled our minds, the way they controlled our lives, you could not even say anything. কিছু একটা বললেই জেলে, কিছু একটা বললেই খালাস, ফিনিশ, you are dead. Now you are saying that আগের প্রিভিয়াস রিজিম অনেক বেটার ছিল। Here is the thing, in life and in Islam as well, there is always moving forward, there is no moving backward. পিছনে যাবা না, ফিউচারের দিকে তাকাও। Build new leaders. If you think that Bangladesh কোনো leader নাই, then you become a leader. How? Take responsibility. At first, organize your own life. Organize your family. Take responsibilities of your family. Family responsibility now. Community responsibility now. Society responsibility. Then only you can, state responsibility now. Then only you can go and take the responsibility of a whole country. So, don't move backward. Move forward. Don't say that, আগের প্রিভিয়াস রিজিম অনেক বেটার ছিল, এই সেই। নো 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 নো, ইট ওয়াজ নট বেটার। এটা মানুষদের মাইন্ড এমনভাবে কন্ট্রোল করছে, মানুষদের লাইফ এমনভাবে কন্ট্রোল করছে, ইট ওয়াজ আনলিভেবল, সো টাইরেন্ট ইজ পাওয়ারফুল বিকজ অফ দ্য পারসেপশন হি মেনটেন্স ইন দ্য হেড অফ হিজ ওন পিপল। নাও লেটস সি সেকেন্ড পার্ট অফ দ্য প্যারাবল, ওকে? সেকেন্ড পার্ট কি বলছে? And if a fly were to snatch anything away from them, they cannot even retrieve it from the fly. How powerless are those who invoke and those invoked. Here is the thing, a fly can humiliate your gods. তোমরা যে মানুষদেরকে আল্লাহর মর্যাদাটা দিয়ে দিছো, a fly can come and humiliate them. Your gods can be humiliated by a fly. একটা মাছ দিয়ে they will be humiliated. ফিরাউন, ওর সামনে এত খাবার দাবার, মানে কি আন্টারাজ, মানে ওর খাবারের শেষ নাই।
হঠাৎ করে একটা মাছি আসবে, করে আসবে, এসে একটু করে খাবার নিবে, করে আবার উড়ে যাবে। ফিরাউন কিছু করতে পারবে? কিছু করতে পারবে? ইটস গন, ইটস হিউমিলিয়েশন। ভাই, ইউ আর এ কিং, হ্যাঁ, তোমার গার্ড যদি তোমার পার্সোনাল টেবিলে এসে যদি তোমার খাবারটা আমরা গ্র্যাব করে খেয়ে ফেলে, কি হবে? ফিনিশ, হি ইজ ডেড। ফিরাউনের টেবিলের থেকে তুমি খাবার নিলে, লাইক খালাস খালাস, শেষ, কিছু নাই, বলার নাই। একটা মাছি এসে খাবার নিয়ে যেতে পারবে, অ্যান্ড ফিরাউন ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট। ইউর কাল্ট লিডার্স, তোমরা যাদেরকে সেন্ট বানা রাখছো, ফেরেস্তা বানা রাখছো, দে ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট, দে আর সো পাওয়ারলেস। দ্য সিকার অ্যান্ড দ্য গিভার বোথ আর উইক। শিরক ইজ এ ট্রানজ্যাকশনাল রিলিজন, রাইট? ট্রানজ্যাকশনাল। আমি তোমার কাছে আসি, উই গো টু আওয়ার লিডার্স in return to get something, and leadersরাও আসে আমাদের কাছে to get something out from us. টাইরেন্টসরা বলো, বিজনেস লিডার্সরা বলো, সবাই বলো, কার লিডার্সরা বলো, they want something from us and we want something from them. আল্লাহ বলতেছে they both are weak, the one who is asking and the one who is giving, যে দিচ্ছে যে নিচ্ছে, দোনোজনই weak. How powerless are those who invoke and those invoked. There are some people who just want to show power just because they have power. এক্সাম্পল, ফেরাউন পাওয়ার আছে দেখাচ্ছে, রাইট? ওর একটা কোম্পানির সিইও পাওয়ার আছে দেখাচ্ছে। ওর তোমার শ্বশুর বাড়ির মানুষ, আই এম জাস্ট কিডিং, মস্কারি করতেছি, শ্বশুর বাড়ির মানুষও ভালো হয়। আসবে, রুমে ঢুকবে, দে উইল জাস্ট কাম এন্ড টেক এ জ্যাব, একটা কথা শুনে দিয়ে চলে যাবে, জাস্ট বিকজ দে হ্যাভ পাওয়ার। আমি মস্কারি করতেছি, তোমার শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো। দ্য সিকার ইজ উইক বিকজ ইউ আর সিকিং ইট ফ্রম দি রং প্লেস। তোমরা যারা হোয়াট এভার ইউ আর সিকিং ইট ফ্রম দি রং প্লেস, দ্যাটস ওয়াই ইউ আর উইক। এটার জন্য তোমরা উইক। ইফ ইউ ওয়ান্ট সামথিং, গো অ্যান্ড আস্ক ফ্রম আল্লাহ অ্যান্ড দেন ওয়ার্ক ফর ইট। তুমি একটা জিনিস চাও, শিরকের মধ্যে কি, আমার ছেলে পরীক্ষা ভালো করতেছে না, প্লিজ আমি একটা দোয়া দেন, আমি যেন দোয়াটা 100 বার পড়তে পারি, 1000 বার যেন পড়তে পারি, অ্যান্ড দেন আমার ছেলে অটোমেটিক পাস করে ফেলবে উইদাউট ইভেন স্টাডিং, ও পড়াশোনা ছাড়াও পাস করে ফেলবে। শিরক হচ্ছে, দেখছো আমরা কোথায়, দেখো, উই আর অ্যাকচুয়ালি নট কমিটিং শিরক, বাট দেন আমাদের শিরকের যে ভ্যালিউসগুলো আছে ওগুলো আমরা এখানে নিয়ে আসতেছি ইসলামে। একটা সুপার সুরা নিয়ে আসবে, অথবা একটা সুপার একটা দোয়া নিয়ে আসবে, অথবা আমি আল্লাহ থেকে দোয়া করে ফেলছি, খালাস হয়ে যাবে, উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। শিরক মানে কি? আমি যে তোমার থেকে দোয়া করছি, আমি তোমাকে আমার ডোনেশন দিছি, নাও গিভ মি সামথিং ইন রিটার্ন। আল্লাহ বলতেছে না, ইউ কাম টু মি, আস্ক ফ্রম মি অ্যান্ড দেন ওয়ার্ক ফর ইট। তোমার কাজ করতে হবে। তুমি একটা জিনিস জিজ্ঞেস করছো, গুড, ফার্স্ট স্টেপ হয়ে গেছে। সেকেন্ড স্টেপ, ওয়ার্ক ফর ইট, কাজ করতে হবে। ইউ হ্যাভ টু গো অ্যান্ড জিনিসটা যাই করে আনতে হবে তোমার। সো নাও লেটস লুক এট আয়াত 74। মা কদারুল্লাহু হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। Let's see the translation. They have not shown Allah the reverence he deserves. Surely Allah is all powerful, almighty. Look, when a fly humiliates an idol, the idol can't do anything. When you violate the rights of an idol, the idol can't do anything. Even a tyrant, even a business owner, even a political leader, nobody can do anything because they are weak. But when you violate Allah's rights upon you, when he holds you, যখন আল্লাহ ধরবে, bro, you are finished. Because এখানে আল্লাহ বলেই দিছে, surely Allah is all powerful, surely Allah is all powerful, almighty, al-aziz, he is al-aziz. ভাই, যখন ধরবে, পায়ে পায়ে হিসাব দিতে হবে। ডু ইউ থিঙ্ক তোমরা, আমি বেশি যেহেতু আল্লাহ মাছের এক্সাম্পল দিছে, ফ্লাই, তোমরা আল্লাহ কি ফ্লাই ধরতে পারবে? ভাই, আল্লাহ ফ্লাই বানাইছে। Allah is the one who created the fly in the first place. This is just a minute একটা কথা। ফ্লাই হচ্ছে একটা ছোট একটা এক্সাম্পল দিছে আল্লাহ। একটা ফ্লাইট থেকে যদি আল্লাহ হিসাব নিতে পারে, ভাই কোন লজিক আল্লাহ মানুষের থেকে হিসাব নিতে পারবেন? একটু আমাকে বুঝাও। ডাজন্ট ম্যাটার হাউ মেনি বিলিয়ন্স ইউ হ্যাভ, ট্রিলিয়ন্স ইউ হ্যাভ, আর এক টাকাও নাই তোমার কাছে, ইউ হ্যাভ নাথিং। At the end of the day, you have to go and stand in front of Allah, and then লাইফে কি করছো না খরচ করছো সব হিসাব দিতে হবে, বুঝছো? টাকা আছে না থাকো, লাইক ডাজন্ট ম্যাটার। সো এখানে আয়াতটা শেষ। আমি আজকে যেহেতু ভিডিওটা ছোট রাখবো, আয়াত দোনোটাই শেষ, বাট দেন আমি তোমাকে নিজের থেকে কয়েকটা কথা বলতে চাই। সো লেটস স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফলস গডস ইজ ট্রানজ্যাকশনাল। আমি বারবার এই কথাটা বলছি, রাইট? ফলস গডস ইজ ট্রানজ্যাকশনাল। তার মানে কি? You go to an idol
you go to someone who you look up to or you kind of worship, হোপফুলি তুমি এরকম কাউকে ওয়ার্শিপ অথবা কাল্ট লিডার যে আছে না কেন, হোপফুলি তোমরা ওই ক্যাটাগরিতে বিলং করো না, হোপফুলি। অ্যান্ড যদি বিলং করো তাহলে ইউ নো ইটস টাইম ফর এ চেঞ্জ। ইউ গো টু দেম জাস্ট টু মেক ইউর লাইফ ইজি। ইউ গিভ মি অ্যান্ড আই উইল সলভ ইউর প্রবলেম। তার মানে কি, এই যে এরকম আমরা ফলস গডসের কাছে যাই, আমরা যে ফলস গডস ক্রিয়েট করে ফেলি ওদের কাছে আমরা যাই ফর সাম হেল্প অর এনিথিং, ফর এনিথিং, এটা হচ্ছে কাইন্ড অফ ট্রানজ্যাকশনাল। ওকে, ইউ গিভ মি সামথিং, আই গিভ ইউ সামথিং। ওকে, এখন তোমরা যখন ওইসব কাল্ট লিডার্সের কাছে যাও অথবা আইডলসের কাছে যাও হু আর কমপ্লিটলি ইউজলেস, তখন you become weak. It makes you weak. Okay, but in Islam we go to Allah. Yes, we go to Allah and we ask, but the thing is it's not transactional. Like for example, for idols you have to go and give them money or some food or something in return. But with Allah, Allah says, come to me and I will make you struggle. I will make you struggle. I will test you, and through that struggle, through that test, you will become stronger. When you go to the false gods, you will become weaker. But when you go to the real God, real Allah, Allah will make you struggle, Allah will test you, but in that process you will become stronger, because Allah will not solve your problem. Allah will guide you through that problem. আল্লাহ, তুমি যে প্রবলেমটা আসো ওই প্রবলেম দুম করে চলে যাবে না। ফলস গডসের কিরকম, বিফোর দ্যাট আমাদের ইসলামের আগে কী করতো, খ্রিস্টানসের যেত, চার্চে যেত, ওরা প্রিস্টের কাছে যেত, ওরা বলতো দ্যাট ইউনো আমার এই প্রবলেম, ওরা বলে ইউনো রিড দিস, ডু দিস থিং, এখানে চ্যারিটি দাও, এটা পড়ো, এই দোয়াটা পড়ো, অ্যান্ড দেন তোমার প্রবলেমটা চলে যাবে। আমি আমি মুসলিমদের কথা বলতেছি না, দিস ইজ নট দ্য মডার্ন মুসলিম। আমরা এরকম করি না, আমরা এরকম করি, আমরা এরকম করি, আলহামদুলিল্লাহ আমরা ওগুলোর থেকে বেঁচে আসি। আমরা কোনো হুজুর কাছে যাই না, ওর থেকে বলি না কোনো একটা স্পেশাল দোয়া দেন আমাদেরকে, সোদের আমার ছেলে পাস করতে পারে এক্সামে, সোদের আমার এই ছেলেটার সঙ্গে বিয়ে হয়, সোদের আমার এই মেয়েটার সঙ্গে বিয়ে হয়, সোদের আমার এই বিজনেস ডিলটা ক্লোজ হয়ে যাক, কোনো একটা স্পেশাল দোয়া দেন। আমরা ওগুলো করি না ভাই, আলহামদুলিল্লাহ উই আর ইমিউন, এসব থেকে আমরা ইমিউন, আমরা ওগুলো করি না ভাই, আমরা তো মুসলিম। উই অনলি গো টু আল্লাহ, রাইট? The thing is, when you go to false gods, you will become weak. But when you go to the real God, real Allah, Allah will make you struggle, Allah will test you, and Allah will guide you through that problem. And in that process, you will become stronger. And the next point that I want to share with you is, guys, দেখো 1400 years ago, before Muhammad sallallahu alaihi wasallam আসার আগে দুনিয়াটা একটা সিস্টেমে চলতো। There was a system. আর যেহেতু তখন কোনো ইসলাম ছিল না, there was no Muslims, তখন মেজরিটি ছিল ক্রিশ্চিয়ানস, চার্চ। ওকে, তো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, অ্যান্ড ট্রায়াঙ্গেলের হায়ারার্কির মধ্যে হচ্ছে কিং, চার্চ অ্যান্ড জেনারেল মাসেস, সাধারণ জনগণ। ওকে, বেসিক্যালি সবাই চার্চে যেত, হ্যাঁ, সবাই এই প্রিস্টটাকে একটা সেন্ট বানায় ফেলছে, একটা সেন্টলি ফিগার বানায় ফেলছে, দে আর দি পিপল অফ গড। তো মাসেসরা যেত। এখন কিংসরা কী করতো, চার্চদেরকে বলতো দ্যাট ইউনো তোমরা বলবা দ্যাট উই আর দ্য চোজেন পিপল অফ গড, আমাদেরকে রুল করতে দিছে গড, আমরা ইয়া করবো, ইউ হ্যাভ টু ফলো আস, দে হ্যাভ টু লিসেন টু আস। চার্চ বলতো ইয়া বলবো, বাট ইউনো ইটস এভরিথিং ইজ নট ফর ফ্রি, কিছু তো একটা দিতে হবে আমাদেরকে। অ্যান্ড কিং যাই ডোনেশন দিত, ট্যাক্স ব্রেক দিত। কিংয়ের যে প্যালেস ছিল, কয়েকটা চার্চ ওগুলোর থেকেও সেরকম ছিল, যে হেভি ইনভেস্টমেন্ট দিত, ওদের না কোনো ট্যাক্স দিত হতো না, খালি এটা একটা পুরো ওরা একটা বিজনেস বানায় ফেলছে। তার মানে কি, ইটস এ গিভ অ্যান্ড টেক বিটুইন কিং অ্যান্ড দি চার্চ। ওকে, গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। অ্যান্ড ইন দি প্রসেস দ্য মাসেস আর বিং ম্যানিপুলেটেড। জেনারেল সাধারণ জনগণ যারা আছে ওদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে। সো বেসিক্যালি দ্য কিং ইউজ টু কন্ট্রোল দি পিপল থ্রু দি চার্চ। ওকে, দের ওয়াজ দ্য হায়ারার্কি, দ্য কিং চার্চকে টাকা দিত, চার্চ গিয়ে কিংয়ের গুণগান গাইতো, অ্যান্ড থ্রু দ্যাট প্রসেস ইট ওয়াজ এ ট্রায়াঙ্গেল যেটা কন্ট্রোল করতো, রাইট? একটা ট্রায়াঙ্গেল ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পুরো এই ট্রায়াঙ্গেলটাকে ভেঙে দিছে। কেমনে? উইথ কোরআন। Because when you start studying about Islam and the Quran and about the life of Rasulullah sallallahu alaihi wasallam, it makes you independent. তখন তোমার আর কারো কাছে যেতে হয় না। You don't need to go to a saint or to অমুক বাবা, শেমুক বাবা, কারো কাছে যেতে হবে না। You straight go to Allah. তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে হাত টেমনে তুলে you literally can connect with the Lord of the world. এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভেঙে ফেলছে। The thing is, এই যে ট্রায়াঙ্গেল, যে পিরামিড আমি যেটা বললাম, এটা আবার রিভাইভ করা হয়েছে। ইট ওয়াজ রিভাইভড
by the elites of the societies. কথা হচ্ছে এই পিরামিডের মধ্যে এখন আছে কে কে, হু আর দ্য মডার্ন এলিটস? সাধারণ জনগণের জায়গা আছে। ওকে, কিংয়ের জায়গায় চলে আসছে গভর্নমেন্টস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার্স। চার্চের জায়গায় চলে আসছে বিজনেসম্যান। অ্যান্ড কথা হচ্ছে ইন দ্য প্রিভিয়াস পিরামিড দে ইউজ টু কন্ট্রোল দি ম্যাসেস থ্রু রিলিজিয়ন, ওরা ধর্ম দিয়ে মানুষদেরকে কন্ট্রোল করতো। বাট ইন দিস পিরামিড, in the pyramid of 2025, the government and the business people control the masses through products. I mean, the example. Let me say you the reality. The businessman goes to the political party and say, আমি তোমাকে ডোনেট করব, তুমি প্রেসিডেন্সি রান করো সব কিছু, বাট when you win the presidency, you will create the policies that will benefit me, that will serve me, so that আমি ব্যবসা করতে পারি। In return, তুমি ম্যাসেজকে কন্ট্রোল করবা। বিজনেসম্যানকে বলতেছে। এখন কথা হচ্ছে বিজনেসম্যানরা কেমনে ম্যাসেজকে কন্ট্রোল করবে? হোয়াট ডু দে হ্যাভ? দে কন্ট্রোল দি মেসেজ থ্রু প্রোডাক্টস। প্রোডাক্টস দিয়ে ওরা আমাদের লাইফ কন্ট্রোল করে। এক্সাম্পল ফেসবুক, এক্সাম্পল ইনস্টাগ্রাম, এক্সাম্পল ইউটিউব, এক্সাম্পল টিকটক, এক্সাম্পল এক্স। অ্যান্ড ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের ওয়ার্ল্ডের মধ্যে এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প and Elon Musk. These two are the prime example. And not only that, Donald Trump or Elon Musk na. You look at Israel and US politics. Kemne Israel pura US politics control kortese just by giving them money, and in the process Israel is literally killing the Palestinians just like animals. জানোয়ারদের মতো মেরে ফেলতেছে ওদেরকে। And we can't do nothing about it. আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে and we can't do nothing about it. So guys, for that reason, Muhammad sallallahu alaihi wasallam Quran দিয়ে একটা পিরামিড ভাঙছে। Now it's our job. It's our job. ওরা যেমন পিরামিডকে রিভাইভ করছে, it's our job to revive Islam and break this pyramid. Okay? So for that reason, go and learn about Islam, learn about Allah, get closer to Allah, learn about Rasulullah sallallahu alaihi wasallam, and then get closer to Rasulullah sallallahu alaihi wasallam, and it's our job to revive this deen. Because previous generations ওরা চলে গেছে, ওদের থেকে এখন they are in the power, and ওদের থেকে আমরা কিছু এক্সপেক্ট করে লাভ নেই, they are gone. So now it's on our shoulder. কেমনে? It starts with you. তুমি নিজে যখন রিভাইভ হবা, তুমি যখন ইসলামের ব্যাপারে জানবা, দেন অনলি তোমার আশেপাশের মানুষজন জানবে। And as always, আমার লাইটের চার্জও শেষ হয়ে গেছে, এটার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। I will see you guys in the next podcast. আল্লাহ হাফিজ।